ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শর্তে নিষেধাজ্ঞা ৩ মাস পেছানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ইরানের সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে অতিষ্ঠ বাসিন্দারা চান সমঝোতার মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার। তার দাবি, এমন কোনো নিশ্চয়তা নেই যে যুক্তরাষ্ট্র ৩ মাস পর নতুন করে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আবারও কোনো দাবি উত্থাপন করবে না। পেজেশকিয়ান বলেন, এর আগে একই শর্তে ১ মাসের জন্য নিষেধাজ্ঞা পেছানোর প্রস্তাব দিয়েছিল ফ্রান্স। বিশ্বজুড়ে নিন্দার অপমানের পরেও থামেনি গাজায় ইসরায়েলের আগ্রাসন। উপত্যকায় একদিনে নিহত হয়েছেন ৯১ ফিলিস্তিনি, এর মধ্যে ৪৯ জনই গাজা সিটির বাসিন্দা। শরণার্থীদের ভিড় বাড়ছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে। দেখা দিয়েছে খাবার, পানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। জাতিসংঘের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সতর্ক করেছেন, ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক উদ্যোগে গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। গ্রিস থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। ৫০টি বেসামরিক নৌযানে আইনজীবী, সংসদ সদস্য এবং গ্রেটা থানবার্গের মতো বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখায় জটিল হচ্ছে ভূমধ্য সাগরের উত্তেজনা। রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাতিসংঘের অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা নেই রাশিয়ার, তবে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি কিয়েভকে অন্ধকারে নিমজ্জিত করে তবে রুশ রাজধানীতেও নেমে আসবে অন্ধকার। ইউক্রেনের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার পরবর্তী হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় জার্মানির বন্দর নগরী হামবুর্গে চলছে রেড স্টর্ম ব্রাভো শিরোনামে অত্যাধুনিক সামরিক মহড়া। সংক্ষেপে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেকটি দেশ সান মারিনো। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ইইউ বা ন্যাটো রাষ্ট্রগুলোতে আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু।